জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নিষেধাজ্ঞা পেয়ে অবশেষে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন বেনজির আহমেদকে পালানোর সুযোগ করে দিয়েছে হাসিনা সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ। অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে দুদকের তৎপরতার ঘটনায় চলছে তোলপাড়। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদের থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্ষমতাসীন দলের জন্য মারাত্মক ভাবমূর্তের সংকট হিসেবে দেখছেন অনেকে। কারণ যাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে তাদের প্রত্যেকেই যার যার জায়গায় বাংলাদেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করছেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য খুন হওয়ার পর তার ব্যাপারে চোরাচালানের সাথে সম্পৃক্ততার যে অভিযোগ আসছে তা ছিল স্থানীয় মানুষের কাছে ওপেন সিক্রেট। পুলিশ বাহিনীর বিভিন্ন শীর্ষ পদে কর্মরত থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে। এসব বিষয় ছিল লোকমুখে আলোচনা ছিল আরও অনেক আগে থেকে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে। নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইদের নানা সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে। এ নিয়ে কয়েক বছর আগে আন্তর্জাতিক একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদনও প্রচার করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে অপরাধ চক্রে জড়িত থাকার অভিযোগের বিষয়টি ওপেন সিক্রেট হবার পরেও একজন ব্যক্তি কিভাবে বারবার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। আবার রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসছে তা সম্পাদনের সুযোগ কি করে পেল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এসব ঘটনার দায় সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এড়াতে পারে না। এখন সরকারকে দায় অবশ্যই নিতে হবে, কারণ সরকারের দায় আছে। কারণ হচ্ছে যারা এই তিনটি ক্ষেত্রে যে অপরাধের কারণে নৃশংস হত্যাকাণ্ড বাকি দুইজনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের সার্বিক চিত্র এগুলো কিন্তু এককভাবে এবং এই তিনজন সম্পন্ন করেনি এই অপরাধগুলো। দুর্নীতি হোক, অবৈধ সম্পদের মালিকানা হোক, চোরাকারবারি হোক, স্বর্ণ পাচার হোক, পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশীজন আরও অনেকেই ছিলেন। যোগসাজকারী অনেকেই ছিলেন, সুরক্ষাকারী অনেকেই ছিলেন, বলেন মিস্টার জামান। অভিযুক্ত দুই বাহিনীর সাবেক প্রধান। ভারতে বাংলাদেশি সংসদ সদস্য খুনের পাশাপাশি দেশজুড়ে তোলপাড় হচ্ছে সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে। সাবেক সেনাপ্রধান সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। যদিও নিষেধাজ্ঞা দেওয়ার পর সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে আবেদন পড়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে। আর পুলিশ ও র্যাবের শীর্ষ পদের দায়িত্ব পালন করে অবসর নেওয়া বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ ও তার পরিবারের মালিকানা থাকা সম্পদ ক্রোক এবং অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সাবেক আইজিপি দেশি বিদেশি সম্পদ নিয়ে দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কয়েক মাস আগে। এরপর বেনজির আহমেদ ভিডিও বার্তা দিয়ে সেই প্রতিবেদনে উল্লেখিত সম্পদের বিবরণ ও দুর্নীতির অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট করে ব্যাখ্যা দেন এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। সেখানে নিজের ও তার পরিবারের নামে যেসব ব্যবসা ও সম্পদ আছে সেগুলো বৈধ এবং কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছিলেন বেনজির আহমেদ। তিনি একটি মহল বিশেষের চরিত্র হননের চেষ্টা বলেও অভিহিত করেন। ভিডিওতে তিনি বলেন,
অবসরে যাওয়ার পর তাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা হতাশাব্যঞ্জক ও দুঃখজনক। সরকারি দলের অবস্থান। আলোচিত তিনটি ঘটনা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা হচ্ছে, তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, অভিযুক্তদের সরকার কোনো সুরক্ষা দেবে না। বিষয়টি নিয়ে বিরোধী দলও এখন সরকারের কঠোর সমালোচনা করছে। নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তবে এসবের দায় সরকার নিতে অনিচ্ছুক। বেনজির আহমেদ এবং আজিজ আহমেদকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। মিস্টার কাদের বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। বাস্তবতা হলো, এসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। সরকারের শীর্ষ পদে থেকে বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক বা অনিয়মের সুযোগ পায়? এই প্রশ্ন অনেকে বলছেন এটি সরকার ও দলের ভাবমূর্তি সংকটের কারণ হতে পারে। এই ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.প.মা বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, এসব ঘটনায় সরকারের বিব্রত হওয়ারও কোনো কারণ নেই, আওয়ামী লীগেরও বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের অপরাধ কর্মের সাথে যারা জড়িত, যখনই এগুলো তারা করে বা তখনই কেন প্রকাশিত হয় না, কেন এগুলো উদ্ঘাটিত হয় না? সরকার জায়গা থেকে কাজ করে, যারা সরকারকে সহযোগিতা করে, সাপোর্ট করে বিভিন্ন সংস্থাগুলো, তারা এ সকল ক্ষেত্রে আমি মনে করি তাদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার, বলেন মিস্টার নাসিম। কারো অতীতের কর্মকাণ্ড বা বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন হিসেবে কখনোই আমরা সমর্থন করি না। এই জায়গাটিতে আমাদের কোনো আপোষ নেই। এখন ব্যক্তিগতভাবে যদি কেউ কোথাও দুর্নীতি বা অপকর্মের সাথে জড়িয়ে পড়ে বা অনিয়ম করে, তার জবাব তাকেই দিতে হবে। সরকার আলোচিত ঘটনাগুলোর দায় এড়াতে চাইলেও সরকার বিরোধীরা এখন আনার হত্যা রহস্য, সাবেক আইজি ও সেনাপ্রধানের ইস্যুকে সামনে এনে সরকারের কঠোর সমালোচনা করে যাচ্ছে। এছাড়া বিশ্লেষকরা মনে করেন, এসব ঘটনা সরকার, দল ও প্রতিষ্ঠানের ইমেজ প্রশ্নবিদ্ধ করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ইফতেখারুজ্জামান মনে করেন, এসবের সঙ্গে রাজনীতিরও যোগাযোগ আছে। তিনি বলেন, সাবেক দুই প্রধানের তদন্তের ফলাফল শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটি দেখার বিষয়। এক্ষেত্রে কিন্তু সব প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। ইটস আ গুড থিংস। আমি ওয়েলকাম করছি, দুদকের প্রশংসা করছি, কিন্তু এটা কিন্তু আমি জোনালাইজ করতে পারছি না। সকলের ক্ষেত্রে এটা করবেন তারা বা করছেন এরকম দৃষ্টান্ত কিন্তু নেই। কাজেই এখানে কি কোনো কারণ আছে বিভাজন হওয়ার কারণে কোনো ব্লেসিং আসছে, ইউ ক্যান গো অ্যাহেড। অথবা আরেকটি বিষয় কি এরকম হতে পারে যে এটিও একটি খেলার অংশ। আমরা দেখাচ্ছি যে আমরা অনুসন্ধান করছি, সম্পদ বাজেয়াপ্ত করছি, একটা পর্যায়ে দেখা গেল যে এটা আবার চাপা পড়ে গেল, বলেন মিস্টার জামান।